বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, অথচ সহি শুদ্ধভাবে শিখতে চান, অথচ কোনো শিক্ষকের কাছে গিয়ে শিখবেন এই সময়টুকু পান না, বা অনেকে বড় হয়ে গিয়েছেন, লজ্জাবোধ হয় শিখতে, এরকম যারা আছেন অথচ বড়ই ইচ্ছা কোরআনুল কারীম সহি ও শুদ্ধভাবে শিখতে চান, তো আমি নিয়ত করেছি তাদের উপকারার্থে, সুবিধার্থে আমি আজ থেকে ধারাবাহিকভাবে আরবি বর্ণমালার পরিচয় দিয়ে শুরু করব এবং কোরআনুল কারীম সহি ও শুদ্ধভাবে পড়তে যতটুকু শেখার প্রয়োজন আমি আমার এই চ্যানেলে আপলোড দিব ইনশাআল্লাহ। তো যারা শিখতে চান আমার এই ভিডিওগুলো দেখলে এবং নিজে বারবার প্র্যাকটিস করলে আশা করি অবশ্যই শিখতে পারবেন। আসুন আজকে তারই ধারাবাহিকতায় আমরা প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আসুন প্রথমে আমরা জানব যে আরবি বর্ণমালা তথা হরফ 29টি। আসুন আমরা শিখব। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، মিম, নুন, ওয়াও, হা, হামসা, ইয়ে, ইয়ে। সুপ্রিয় দর্শক, এখানে দুইটি বিষয় লক্ষণীয়। তা হলো এই যে এইটা হা, এই হায়ের উচ্চারণটা হালকা হবে, পাতলা হবে, হা, শুধু হা। আর এইটা অনেকেই বড় হা বলে থাকেন, তো এটার উচ্চারণ হবে হা এইরকম। আর এই যেখানে কফ, কাফ, এই কফটা কফ এইরকম করে বলতে হবে, আর কাফটা পাতলা করে কাফ। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তো এই ভিডিওটি যদি আপনারা বারবার দেখেন তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনি নিজে শেখার সুবিধার্থে অন্যকে শেখানোর জন্য ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সহ আপনজন যারা আছে কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে চায় তাদের কাছেও শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই বর্ণমালাগুলো আপনারা শিখে নেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।